হিসেব নিকেশ তো ঠিকঠাক হইলো। 2 দিন পরে ঈদ, কি দেখি করবানে? বক্স তো সব রয়েছে, সাইড বক্স ভাড়াইলো, আর এই সাইড বক্সে কি দেখি হবে না। ভাই এবার বলে একটা ঝাঁকানাকা বক্স নিছি। ওরে শ্যামলা, সে জন্যই তো আসলো। ভাই বক্স যদি ভালো নয়, মান সম্মান কিন্তু আপনারই যাবে সব। মানে এমন একটা ঝাঁকানাকা বক্স নিতে হবে এবারা, ঠিক আছে? মানে উত্তর পাড়ায় গিয়ে ওই বক্সের সাউন্ড যেন আমাকে এই বক্সের চোটে, মানে কোপের চোটে যেন না শোনা ওরে যায়। পাগল, সে কথা কি কোয়া লাগে? আইসিকার কাছে দেখতেছিস না সাউন্ড বক্সের তো অভাব নেই এখানে। আর বাজেট কি এবার তুই কম আছে নাকি? এবার ভালো কালেকশন এইছে, ভালো থেকে একটা বক্স নিয়ে দিবা। একটা লাগুক আর দুটো লাগুক, তোরা যে সান রাত্রি পিকনিক করবি না, সান রাত্রি বক্স বাজানো শুরু করবি, 3 দিন পর্যন্ত চলবে। ও ভাই 3 দিন চালালে তো মেলা টাকা ভাড়া আসবে না। ওরে শ্যামলা, কয় টাকা ভাড়া লাগবে না সে আমি বুঝবা না, তুই ভিতরে চল দিন। কেশিয়া সাহেব যে এ ভালো বক্স আছে না? ভাই, আমার এই জায়গায় বক্সের বিষয় তো ভালো করেই জানেন। আর এবার রোজার আগে টাঙ্গাই লিখলাম বক্স আনতে আমি। হ্যাঁ ওই রাত্রির বাজাও তা তো শুনলাম। মোটামুটি 1 পেয়ার বক্স দিবা, 3 দিন থাকবে। কয়টা টাকা ভাড়া দিতে কম? ভাই 1 পেয়ার লাগে আর 1.5 পেয়ার লাগে, অতি সমস্যা নাই, কিন্তু এখন তো জিনিসপত্রের সব দাম বেশি, তা 3 দিন রাখলেই 15,000 টাকা দিয়া লাগবে। ওরে টাকা 15,000 লাগুক আর 16,000 লাগুক সেটা বিষয় না, সাউন্ডটা যেন ভালো হয়। দক্ষিণ পাড়াতে বাজাবে, উত্তর পাড়াতে শোনা যাবে সেই এ ভাই কিরাম বক্স দিছ আগে? ও তো বাজে আমার এই বাটন ফোনে সেই 16। আগের বার আইলে তোরা মাতব্বারি করিয়ে দিল্লির মঠে 1500 টাকা, তা ও বক্স বাজে। আগের বার উড়ো বক্স নিল সে কথা বাদ দাও, আমি একটা মসজিদের রানিং ক্যাশিয়ার, আমার কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, কেশিয়ার মানুষের টাকার অভাব নেই, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাও, তা সময় মতন বক্স আমি পৌঁছে দিবানে। এই ধরো 5,000 টাকা, সুন্দর করে লেখো মসজিদের ক্যাশিয়ার নাহিদ। আর ওই যে বক্স হচ্ছে নতুন যে পেয়ার নিয়ে আইসাও, ওই পেয়ার দিবা, আর হচ্ছে সময় মতো পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে। নে মুরগির বিষয়ে কথা বলে আসি। ভাইপো ও রনি, হ্যাঁ মুরগি দেওয়া যাবে না? মুরগি তো আছে, মুরগির রেটটা একটু বেশি। এ কয়টা বেশি? এ দাম নিয়ে তোমার সাথে কোনোদিন কথা কইছি? ছেলেমেলে পিকনিক করবে, পিকনিকে তোমারও দাওয়াত থাকবে, মোটামুটি 1-150 লোকের আয়োজন। তাহলে সেই পালি 15-20টি মুরগি যা লাগে সেই পালি সাইজ করে সুন্দর করে আমার বাড়ি পাঠাই দিবা। ঠিক আছে চাচা, কিছু মুরগি শর্ট আছে, আচ্ছা বিকেলে আসলে আপনার দিয়ে আসবেন। মনে করে দিবা। আপনার ওই মসজিদের ইমাম সাহেব দেখা করতে বলেছে। ইমাম সাহেব আবার বাইরে কি জন্য দেখা করতে কইছে? সে তো আমি জানি না, আমার বললো জরুরি। ঠিক আছে সমস্যা না, তুমি এক কাজ করো, তো কাছে 1000 টাকা আছে, এটা রাখো আর মুরগি পাঠাই দিয়ে বাড়ি যেয়ে তোমার কাকিতে টাকা আনবা। এ সাবধানে ওটো, গাড়ির পরে যেন ঘা গোলায় কি আবার ভাঙে যায় না। এ বলো সেই ওই নাহিদ কেশিয়ারের বাড়ি যাবে, সেইভাবে নিয়ে যাবি, আর দড়ি দোড়া ভালো করে বাঁধবি যেন কোনো সমস্যা না। রোজার দিনই আইটি পারা যায়। এই ইমাম সাহেব, ভাই এ বাইরে এসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, তা কি সমস্যা কি? কেশিয়ার সাহেব, আজকে আপনারও জানা? আর কইয়ে না, তোমার মাইকের যে আওয়াজ অর্ধেক রাত্রিতে চিল্লানো শুরু করেছাও। উঠিলাম, মাথা যন্ত্রণা করছিল, ভাবলাম 10 মিনিট ঘুমাইনি, 10 মিনিট ঘুমাই উঠে দেই বেলা উঠে গেছে। আর কালকের রাত 2টোর সময় খাইছি, ওই সময় খাই তো আর সারাদিন না খাই থাকা যায় না। আর তুমি তো জানো আমার একটু গ্যাসের সমস্যা আছে। কেশিয়ার সাহেব, রোজা রাখাই তো উচিত ছিল, কারণ এটা আল্লাহর বিধান। চুপ করো, আমি একটা সম্মানিত লোক, তোমার তো আমি জ্ঞান নিতে চাইনি। ডাকছো কি জন্য সেটা বলো। 2 দিন পরে তো ঈদ, ঈদের সময় আমার বাসায় যেতে হবে, তারাবির টাকাটা যদি দিতেন। কি মানে বুঝলাম না, ঈদের তো আরো কয়দিন বাকি আছে, আর এবার তো কালেকশন ভালো হয়নি। কেন? এবার তো কালেকশনের টাকা আগের থেকে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো না তো তোমার ছাই হয়েছে। এবার কারেন্ট বিল কয় টাকা উঠবে সেটা কি চিন্তা করে দেখিস? টের তো পাও না। কেশিয়ার ভাই, আপনার সাথে তো 15,000 টাকার কন্ট্যাক্ট ছিল, কিন্তু পোলাবান তো হাড়ি মাড়ি নিয়ে গেছে, তার 2,000 টাকা বাড়াই দিতে। পোল্ট্রি 20টা দিচ্ছিলাম, ছেলে পিলে আরো দুটো নিয়ে গেছে, ওই দুটোর দাম 1,000 টাকা। এই টাকা তো আমি দেবো বলেছি নাকি? আমি কি বলেছি যে আমার কাছে টাকা নেই? তার জন্য কি আবার মসজিদের পরে এসে টাকা দেওয়া লাগে? কেশিয়ার সাহেব, এটা কিসের সাউন্ড বক্স? এটা কি ঈদের নামাজ পড়ানোর জন্য নিয়েছেন? না হুজুর, এলাকার পোলাপান একটু মজা মস্তি করবে, ঈদ তো বুঝতেই পারতেছে। ওই চান রাত্রি পিকনিক করবে, তাইতে পোল্ট্রি নেছে। কি বলেন এইগুলা? গান বাজনা তো ইসলামে হারাম, তার জন্য টাকা দিচ্ছেন? ধর মিয়া ফালতু লোক, আপনি কি বুঝেন? আরে তুই কি কাজ করার আমার মোট ভালো লাগে না এইসব কথাবার্তা। তোরা মসজিদের পরে এসে কবি কেন? জানতে যা, সময় মতো টাকা পাই যাবি, আরো 2,000 ধরে দিবা না যা। আর শোনেন, দৈনিক টাকা করবেন না, হিসাব নিকাশে বসবো চান রাত্রি, ওই দিন আপনি টাকা পাবেন। আর যদি ধৈর্য না খুলোই আপনি চলে যান, পরে এসে টাকাটা নিয়ে নেন। হাইরে দুনিয়ার মানুষ, পিকনিক করার টাকা দিতে পারতেছে, কিন্তু ইমাম সাহেবের তারাবির বেতন বাকি রাখতেছে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। দেখো ইমাম সাহেব, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। গত 2-3 বছর তারাবি বলাচ্ছ, তোমার কি একটা টাকা মারি খাইছি আমরা? টাকা তো কখনো মারে দেননি, আমার তারাবির টাকা যেভাবে দেওয়ার কথা সেভাবে দেননি। দেশেন হলো 5,000 টাকা দেওয়ার কথা, সেখানে দেন 2700 টাকা। বর্তমান বাজারে 2700 টাকা দিয়ে কি একটা সংসার চলে? তুমি তো চরম বেয়াদব, ইজ্জত পারো। তুমি কিভাবে কিনে ইমামতি করো আমি দেখে নেবো। যাও ভিতরে যাও।